মুসলমান ভাইরা রে আমার, মসজিদে আজান হয়ে গেলে আমরা মসজিদে না যাই অন্যদিকে যাই, আছে না নাই? আছে না নাই? জিজ্ঞেস করলে মসজিদে যাইবা না, আমার শরীরটা একটু খারাপ আছে, লুঙ্গিটা একটু নাপাক আছে, বলি কি বলি না? তুমি মুসলমান, তোমার শরীর কি খারাপ, তোমার লুঙ্গিটা কি খারাপ হবে, জামাটা কেমন খারাপ হবে? এই সমস্ত অজুহাত দিয়ে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ পাক প্রত্যেকটা বালেগ বালেগা নারী পুরুষের জন্য আল্লাহ নামাজকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ এরকম ভাবে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেবেন, সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের হিসাব। নামাজে যদি পাস করি সব জায়গায় পাস, নামাজে ফেল করলে সব জায়গায় ফেল, ঠিক না ঠিক ভাইরা? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যুবকটা বলছে মা আমি একজন মুসলমান, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছি, ঈমান এনেছি। আমাদের ঈমান এনেছে, ঈমান আনার পরে ইসলাম গ্রহণ করেছি। ইসলামের ভিতরে জিনার কথা নাই, ইসলামের ভিতরে জিনাকে নিষেধ করেছে, হারাম করেছে। ইসলামের ভিতরে সুদ এবং ঘুষকে হারাম করেছে, ইসলামের ভিতরে গালমন্দকে হারাম করেছে, ইসলামের ভিতরে মদ খাওয়া, জুয়া খেলা, প্রতিমা পূজা করা হারাম করেছে, ইসলামের ভিতরে পরনিন্দা চর্চা করা হারাম করেছে, ইসলামের ভিতরে সবকিছু এরকম ভাবে নির্যাতন জুলুম করা হারাম করে দিয়েছে, ইসলামের ভিতরে জিনা করা হারাম করে দিয়েছে। মা আমি মুসলমান হয়েছি, আমি একজন ইসলাম গ্রহণ করেছি, আমি যুবক মানুষ, আমি ইসলাম গ্রহণ করে কিভাবে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব? সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, ওয়ানাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم بعثت أتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জন্ম নেয়া দিনের নবী না দেখিলে
বাবার মুখ সেই বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেক হলে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই পাখির মিলল পাখা হলো যে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম জনাব সদরে জলসা দেগঙ্গা অন্তর্গত 24 পরগনা দেগঙ্গা অন্তর্গত গ্রামটার নাম রামনাথপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের জলসার আপনারা সবাই আসতে পেরেছেন, এজন্য খুশি না বেজার? সবাই খুশি? বসুন। আজকের এই জলসায় যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। বাহিরে গেলে অযথা গল্প গুজব চলবে, নেকির পরিবর্তে গুনাহ হবে। আর যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমি যখন সুবহানাল্লাহ বলবো আপনারা বলবেন, পারবেন না? যখন আলহামদুলিল্লাহ বলবো আপনারা বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, ঠিক কি না? কারণ জবান দান করেছেন আল্লাহ। জবান দান করেছেন কে? আল্লাহ পাক জবান দান করেছেন। আল্লাহ পাকের জবান দিয়ে যদি আল্লাহ পাকের প্রশংসা করা হয় আল্লাহ পাক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যদি শুকরিয়া আদায় করা হয় আল্লাহ পাক খুশি হয়ে যায় বান্দার প্রতি, ঠিক না বেঠি? এই জন্য সবসময়ের জন্য আল্লাহ পাকের শুকরিয়া প্রশংসা প্রত্যেকটা মুসলমানের জন্য অতীব জরুরি। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, বাড়াই দিবেন। নিয়ামত কি করবেন? বাড়াই দিবেন, রিজিক বাড়াই দিবেন। যেহেতু রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? না কোনো মানুষ?
দুনিয়ার কোন মানুষ রিজিকের মালিক নয়, রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক একমাত্র কে? আল্লাহ রব, রব্বে কারিম। তিনি হচ্ছে হায়াত এবং মওতের মালিক, রিজিকের মালিক, तमाम पृथिवीर मालिक, आसमान एवं जमीनेर मालिक, कुल कायनातेर मालिक। से रब्बे कारिमेर दरबारे यदि बेशी बेशी करे शुक्रिया आदाय करी, से आल्लाह पाक रब्बुल आलामीन बान्दार प्रति बेशी खुशी हये जाबेन। सुबहानाल्लाह। अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, कुल लौ कानाल बहरु मिदादाल लिकलिमाति रब्बी लनफिदल बहरु क़ब्ला अन तनफद कलिमातु रब्बी वलौ जि'ना बिमिस्लिहि मददा। अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, हे बान्दा, तमाम पृथिवीर समस्त नद नदी खाल बिल सागर महासागरेर पानी गुलो यदि कलम बानानो हय, तमाम पृथिवीर गाछपाला यदि कलम बानानो हय, लिखते 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 तमाम पृथिवीर समस्त पानी गुलो शेष हये जाबे। आल्लाह पाक रब्बुल आलामीनेर प्रशंसा लेखे शेष करा सम्भव नय, ठीक कि ना? आल्लाह पाकेर प्रशंसा लेखे शेष करा जाबे ना। तमाम पृथिवीर पानी, सागर महासागर, आटलांटिक महासागर, प्रशांत महासागर, समस्त सागरेर पानीगुलो आल्लाह पाकेर शुक्रिया आदाय करबेन, लिखते लिखते पानी शेष हये जाबे, किन्तु आल्लाह पाकेर शुक्रिया आदाय करे शेष करा सम्भव नय। कारण आल्लाह पाक रब्बुल आलामीन आमार आपनार बडिर भितरे जे नियामत दान करेছেন, আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম তখন কিন্তু আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও, চক্ষু দাও, হাত পাও দিয়ে ভরপুর করে দাও। আল্লাহর কাছে আমরা চাইছিলাম? কেউ চায় না, কিন্তু আল্লাহ আমাদেরকে ইহসান করছেন, চোখ দিয়েছেন, হাত পা সবগুলো দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন, ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দান করেছেন। এই চক্ষু দিয়া तमाम পৃথিবীর সুন্দর রূপ লাবণ্য দু চোখ ভাবে ভরে আমরা এবার দু চোখ ভরে দেখতেছি। আল্লাহ পাকের নিয়ামত আমরা দু চোখ ভরে অবলোকন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখ আমাদেরকে দান করেছেন মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকানোর জন্য। আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দান করেছেন কোরআনের পৃষ্ঠা দেখার জন্য। আল্লাহ পাক আমাদের চক্ষু দান করেছেন এরকম ভাবে আল্লাহ পাক যেগুলোকে আদেশ করেছেন হাদিসের পৃষ্ঠা দেখার জন্য। আল্লাহ পাক আমাদেরকে যেগুলো আদেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যেইগুলো আমি আল্লাহ আদেশ করলাম আমার আদেশ মোতাবেক চলবা, যেইগুলো থেকে আমি আল্লাহ নিষেধ করেছি নিষেধ থেকে পরহেজ থাকবা। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছি চক্ষু দিয়ে তোমরা কোরআনের পৃষ্ঠা দেখবা। এই চোখ দান করলাম হাদিসের পৃষ্ঠা দেখার জন্য। এই চোখ দান করেছি মা বাবার চেহারা দেখার জন্য। এই চোখ যেন নিষিদ্ধ কাজে না যায়, পরমা সুন্দরীর এরকম চেহারার দিকে যেন না যায়। এই চোখ যেন আমার নিষিদ্ধ কাজের দিকে না যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দান করেছি। এই হাত দিয়া সুন্দর সুন্দর জিনিসগুলো ধরার জন্য। এই হাত যেন অন্যায় কাজের দিকে না যায়। আমি আল্লাহ পাও দান করেছি। পাও দান করেছি কিসের জন্য? পায়ে হেঁটে মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে তোমরা মসজিদে চলে যাবা। এই পা আমি এই জন্য দান করেছি। ওরে বান্দা, যদি পাও দিয়ে আমার আদেশগুলো না মানো, সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার প্রত্যেকের হিসাব নেবেন। আল্লাহ পাকের দরবারে আমার চোখ বলবে, আল্লাহ যেই কাজের জন্য চোখ দান করেছিলে সেই আদেশগুলো মানে নাই, নিষিদ্ধ জায়গায় চোখগুলো গিয়েছিল। হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ তুমি যেইগুলো আদেশ করেছিলে আদেশ মোতাবেক চলে নাই। পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হে আল্লাহ পাও দান করেছিলে মসজিদের নামাজের জন্য, কিন্তু এই পা নিষিদ্ধ জায়গায় গিয়েছিল। আল্লাহ পাক বলবেন, হে বান্দা যেগুলো আদেশ করলাম আদেশ মোতাবেক চলো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে দেব জাহান্নাম। আমি যেইগুলো আদেশ করেছি আদেশ মোতাবেক চলো নাই, নিষিদ্ধ জায়গায় গিয়েছ, আমার আদেশের উল্টা চলেছ। আল্লাহ পাক বলবেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার পা উপরের দিকে এরকম ভাবে রশি দিয়ে বাঁধবেন। দুনিয়ার কোন রশি নাই, জাহান্নামের শিকল, যেই শিকল এত কঠিন হবে, এত গরম হবে, যে শিকলটা আপনার এরকম ভাবে আগুনের ভিতরে জ্বালাইতে জ্বালাইতে তামার মতো কালার হয়ে যাবে। ওই লোহার শিকল পায়ে বিড়ি লাগাইয়া উপরের দিকে এরকম লটকায় থাকবে, মাথা নিচের দিকে থাকবে। ওই বান্দা বলবে, আল্লাহ আজকে তুমি আমাকে উল্টা করে শাস্তি দিচ্ছ, কারণ কি? আল্লাহ পাক বলবে, নাফরমানি বান্দা, দুনিয়ায় তোমাকে আমি যে আদেশ করেছিলাম আমার আদেশ মোতাবেক চলো নাই, আমার নিষেধের দিকে তুমি গিয়েছো, উল্টা চলেছ। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উল্টা ভাবে শাস্তি প্রদান করতেছি। নাউজুবিল্লাহ। বলবে যে আমি যে আদেশ করেছিলাম আদেশ মোতাবেক চলো নাই, নিষিদ্ধের দিকে গিয়েছো, আজকে তোমাকেও আমি উল্টা ভাবে শাস্তি প্রদান করতেছি। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কিয়ামতের ময়দানে ওই সমস্ত চক্ষু ওয়ালা মানুষদেরকে চোখের পাওয়ার গুলো বন্ধ করে দেওয়া হবে, চোখে দেখবে না, পাওয়ারলেস। বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে সুন্দর করে এই পৃথিবীর রূপ লাবণ্য দু চোখ ভরে অবলোকন করতাম, আমি আমার মায়ের চেহারা দেখতাম, দুনিয়াতে আমি সব কিছু দেখতাম, আমার চোখ কত ভালো ছিল। আজকে এই কিয়ামতের ময়দানে আমার চোখের কেন আযাব হচ্ছে? আমি চোখে দেখি না, চোখের পাওয়ার বন্ধ করে দিয়েছে, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে দুইটা চক্ষু যেই জন্য আমি দান করেছিলাম সেই মোতাবেক চলো নাই, আজকে কিয়ামতের ময়দানে তোমার চোখের পাওয়ার গুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি, তোমার চোখের পাওয়ার বন্ধ করে দিয়েছি। দুনিয়াতে যেইভাবে আদেশ করেছিলাম, চোখ যেই জায়গায় যাওয়ার কথা ছিল, মা বাবার চেহারার দিকে দেখার কথা ছিল, কিন্তু মা বাবার চেহারা দেখো নাই, মা বাবাকে ধমক দিয়েছো, মা বাবাকে তুমি এরকম ভাবে কটাক্ষ করে কথা বলেছো, মারধর করেছো, গাল বন্ধ করেছো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার চোখের পাওয়ার বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা
তোমাদের এরকম ভাবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা, মা বাবা যেন কষ্ট না পায়। কারণ 30 মাস তোমাকে এরকম ভাবে দুগ্ধ পান করেছিল, ওই মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছিল, ওই মাকে তোমরা জীবনে কোনোদিন কষ্ট দিবা না। তোমার কারণে উফ শব্দ যেন না বলে, তাহলে জীবনে যত আমল করবা সব ধ্বংস হয়ে যাবা। সুবহানাল্লাহ। কষ্ট দিবা মা বাবাকে, আর যত ইবাদত করবা, নামাজ পড়বা, কোরআন তিলাওয়াত, জিকির আজকার সব তোমার ধ্বংস হয়ে যাবে, বিফল হয়ে যাবে, কোনোটা কাজে লাগবে না, কোনো আমল তোমার কাজে লাগবে না। মা বাবার সঙ্গে যদি তোমরা কি করো, খারাপ ব্যবহার করো। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম আপনাদের সামনে আমি একটা কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি ওই সমস্ত উম্মতদেরকে জানাই দেন যেই সমস্ত উম্মতেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাই, তাদেরকে আপনি জানাই দেন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে মুহাব্বত করে, আপনাকে ভালোবাসে। যদি তারা আপনাকে ভালো না বাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারবে না। আর যদি আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। হে নবী আপনি বলুন, আমাকে যদি কোন উম্মত আপনার উম্মতেরা ভালোবাসতে চায়, সে যেন আগে আপনাকে ভালোবাসে, আপনাকে মুহাব্বত করে, আপনার সুন্নতের ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আদর্শবান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমাদের মাঝে এমন একজন পয়গম্বর, এমন একজন নবী তোমাদের মধ্যে পাঠাইলাম, যে নবীর চরিত্র এত সুন্দর, এত গভীর, এত সুন্দর চরিত্র অধিকারী, যা পৃথিবীতে মাপার মতো কোনো যন্ত্র নাই। এই নবীর চরিত্রের মধ্যে, আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। তোমরা যদি এই নবীর আদর্শ মেনে নিতে পারো, তোমাদের জীবনের জন্য এরকম ভাবে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ যদি তোমরা মানতে পারো, তোমাদের এরকম ভাবে সফল কাম হয়ে যাবে, জীবন সার্থক হয়ে যাবে, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই নবীর চরিত্র তো সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন, বুইসতু লিউতাম্মি মাকারিমাল আখলাক। এই নবীর চরিত্র এত সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্রবান পয়গম্বর পৃথিবীতে আর কেউ আসে নাই। সাহাবায়ে কিরাম এই নবীর চরিত্র মেনে নিয়েছিলেন। সাহাবায়ে কিরাম এই নবীকে এত ভালোবাসতেন। কামা আমানান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কিরাম যেইভাবে নবীর উপরে ঈমান এনেছিল, আল্লাহর উপরে ঈমান এনেছিল, ওইভাবে তোমরাও আল্লাহর উপরে ঈমান আনো, নবীজির উপরে ঈমান আনো, তাহলে তোমরাও সফল কাম হয়ে যাবা। নবীজিকে এরকম ভাবে সাহাবায়ে কিরাম এত সুন্দর করে ভালোবাসতেন, নিজের জীবনের থেকেও, নিজের মা বাবার থেকেও, নিজের সন্তানের থেকেও এত ভালোবাসতেন। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআম বিমা জিতু বিহি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নিজের মা বাবা, আত্মীয়-স্বজন, সন্তানাদির থেকে আমি রাসূলকে ভালোবাসলো না, মুহাব্বত করলো না, ওই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারলো না। ঠিক কি না? নবীজিকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে, কারণ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে
পারবে নাকি? নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই নবীর সুপারিশ আমাদের সকলের দরকার আছে না নাই? আছে না নাই? সকলের দরকার আছে, কারণ কিয়ামতের ময়দানে নবীকে পাওয়ার দেওয়া হবে যে আপনি সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু মুসলিম খাওলানি নামের একজন সাহাবী, এই সাহাবী জীবিত থাকতে ইয়ামেনের একজন ভণ্ড নবী দাবিদার নবী দাবি করেছিল। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাওয়াত নিয়ে চলে গেলেন কালিমার দাওয়াতের জন্য ওই ভণ্ড নবীর কাছে। ভণ্ড নবীর কাছে যাওয়ার পর আবু মুসলিম খাওলানি বললেন, তুমি ঈমান আনো আল্লাহর উপরে, আল্লাহর রাসূল শেষ নবী, এটার উপর ঈমান আনো, কারণ তুমি নবী হইতে পারো না। আল্লাহর নবী হলো শেষ নবী, আখেরি পয়গম্বর, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আল্লাহর নবীও বলেন, আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। মুসলমান ভাইরা আমার, আবু মুসলিম খাওলানি চলে গেলেন ইয়ামিনে। যাওয়ার পরে বললেন, হে কাফের, তুমি কখনো নবী হইতে পারো না, নবী তো একজনই, আপনার নবী দু জাহানের বাদশা আখেরি পয়গম্বর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার নবী পয়গম্বর, আখেরি পয়গম্বর কে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসাবে तमाम পৃথিবীর মানুষের জন্য প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর মানুষের জন্য তিনি রহমতের নবী। শুধু মুসলমানদের জন্য নবী নয়, শুধু মুসলমানদের জন্য নয়, তিনি কাফের, ইহুদি, খ্রিস্টানদের জন্য নবী। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর মানুষের জন্য নবী। এই জন্যই তিনি তার আদর্শ দেখে কাফের ইহুদিরা মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? একজন ইহুদি কাফের নাম হচ্ছে দাসুর, আল্লাহর রাসূলকে মারার জন্য সে সব সময়ের জন্য খুঁজে বেড়াতো যে আল্লাহর রাসূল মুহাম্মদ কোথায় আছে, তাকে আমি কতল করব, হত্যা করব। উন্মুক্ত তলোয়ার নিয়ে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াতো। হঠাৎ করে আল্লাহর রাসূল কালিমার দাওয়াত দিয়ে, নবীজি আমার চৈত্র মাসের রৌদ্রের দিনে গাছের এক ছায়ায় নবীজি আরাম করতেছেন, এমন সময় দাসুর কোথায় থেকে চলে আসলো। আসার পর উন্মুক্ত তলোয়ার নিয়ে আপনার পয়গম্বরের বুকের উপরে বসলো, বসে ছুরিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার কাছে ধরে বলছে, হে মুহাম্মদ, আমার হাত থেকে আজকে তোমাকে কে বাঁচাবে বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো, কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দেখলেন ছুরিটা নিয়ে গলার কাছে এরকম ভাবে তাক করে আছে। নবীজি আমার আল্লাহু আকবার বলে দাসুরের হাত থেকে ছুরিটা ফেলে দিল। ছুরিটা ফেলে দেওয়ার পরে আল্লাহর নবী ওই ছুরিটা হাতে নিলেন। নেওয়ার পরে আল্লাহর নবী দাসুরকে বলছে, দাসুর, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো। দাসুর এবার হতভম্ব হয়ে গেল। দাসুর আর কথা বলল না। দাসুরের হতভম্ব হয়ে গেল, বাক শুনতে বন্ধ হয়ে গেল। দাসুর চুপ করে রইল, আর কোন
কোনো কথা বলছে না। আমার আপনার নবী দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন দাসর কিরকম বুকের সঙ্গে জড়ায় ধরলেন, এরকম ভাবে তলোয়ারটা ফেলে দিলেন, দেওয়ার পরে দাসরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। ধরার পরে বলে, দাসর তুমি তো ভুল করেছো, ভুল করতে পারো, তুমি তো জানো না ইলম সম্পর্কে তোমার জ্ঞান নাই। আমি তো একজন পয়গম্বর, আখিরি নবী হিসাবে আমাকে প্রেরণ করেছেন আল্লাহ, এই জন্য আমি তোমাকে মারতে পারি নাই, আমি রাহমাতাল লিল আলামিন। হে দাসর আমি তোমাকে মারবো না, তোমাকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মারতে পারবো না, তুমি ভুল করতে পারো, আমি নবীও ভুল করতে পারি নাই। মুসলমান বন্ধুরা আমার, দাসরকে যখন বুকের সঙ্গে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বুকের সঙ্গে জড়ায় ধরলেন, দাসরের চোখ দিয়ে পানি পড়তেছে, অস্ত্র সিক্ত নয়নের শেষ আকতিগুলো ঝরে ঝরে পড়তেছে। দাসর এরকম ভাবে চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। দাসর বলে, হে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, তোমার চরিত্র এত সুন্দর, এত গভীর চরিত্র, আগে কোনোদিন জানতাম না, আগে কোনোদিন জানতাম না তোমার চরিত্র এত সুন্দর। কিন্তু কাফেররা আমাকে তোমার সম্পর্কে ভুল তথ্য দিয়েছে, সবাই বলেছে তোমার মতো খারাপ মানুষ হইতে পারে না, তুমি নাকি এরকম খারাপ মানুষ, বেইনসাফকার মানুষ, আর তোমার দলের যারা লোক ইসলাম গ্রহণ করেছে তারাও খারাপ মানুষ। হে মুহাম্মদ, আমি জানতাম না তোমার চরিত্র এত সুন্দর, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি এখন এই কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, নবীজির চরিত্র এত সুন্দর চরিত্র দেখে কাফের ইহুদিরা মুসলমান হয়ে গিয়েছিল। আমার নবীর সেই চরিত্রবান যে সমস্ত সাহাবায়ে কিরাম হয়েছিল তাদের চরিত্র এত সুন্দর। একটা ঘটনা বলে, একজন যুবক ছেলে সবে মাত্র ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই সময় এরকম ভাবে রাহাজানি মারামারি জেনা ব্যভিচার চলছিল, আয়ামে জাহিলিয়াতের যুগ চলছিল। ওই যুবক ছেলেরা সবে মাত্র কালেমা গ্রহণ করে চলে যাচ্ছে তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পূর্বে একটা বড় চক মাঠের ভিতরে এরকম ভাবে চলে যাচ্ছে, সন্ধ্যা এসে যাবে, এরকম ভাবে আপনার সন্ধ্যা আসবে, সূর্যের আলোটা কিসির মিসির করতেছে, একটু পরে হয়তোবা মাগরিবের আজান হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, ওই যুবকটা মাঠের ভিতর দিয়া, চকের ভিতর দিয়া চলে যাচ্ছেন। ওপার থেকে একজন মহিলা আসতেছেন। মহিলাটা মনে মনে ভাবতেছেন, বর্তমান জামানা যে খারাপ চলতেছে, হয়তোবা আমার জীবনের মূল্যবান জিনিসটা এই যুবকটা হয়তো কেড়ে নিবে, এরকম ভয় পাচ্ছে, কাঁপতে কাঁপতে আসতেছে। এরকম সময় যখন ওই যুবকটা কাছাকাছি চলে এসেছে, মহিলাটাও যখন কাছাকাছি চলে এসেছে, মুসলমান ভাইরা রে আমার, ওই মহিলা দেখতেছে যুবকটা কাছাকাছি চলে এসেছে। মহিলাটা মনে মনে ভাবতেছে, হয়তোবা আমার মূল্যবান জিনিসটা কেড়ে নেবে, আমার বেইজ্জতি করবে, আমার সর্বনাশ করে দিবে। কিন্তু না না, ওই যুবকটা বুঝতে পেরেছে এই মহিলাটা থর থর করে কাঁপতেছে। ওই যুবকটা বলল, মা তুমি কে গো, কোথায় যাবা? এই মা শব্দ বলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বলছে, বাবা তুমি কে? আমি মনে করেছিলাম আমার সুন্দর চরিত্রের উপরে কালিমার দাগ লাগাইবা, আমার চরিত্র হানি করবা, আমার চরিত্র নষ্ট করে দিবা। বাবা তুমি কে, কোথায় যাবা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি বলো? যুবকটা বলল, মা
আপনার ধারণা ঠিকই আছে, কিন্তু আমি কে আপনি জানেন না। আমি এমন একজন চরিত্রবান পয়গম্বর, চরিত্রওয়ালা নবীর কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরানে আমার, যুবকরা বলে মা, এমন একটা নবী, এমন একটা পয়গম্বর যার চরিত্র এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, যার চেহারাটা এত সুন্দর, যার সিরাত এবং সুরতটা এত সুন্দর, যার সব কিছুই এত সুন্দর ভালো লাগে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন কথা বলে, মুসলমান হে মা, আমি সেই পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে আমি। ইন্না মুসলমান, আর আমরা মুসলমান, ঠিক কি না? আমরা মুসলমান, তারা মুসলমান ছিল। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। সাহাবায়ে কিরাম যেভাবে ঈমান এনেছিল সেইভাবে তোমরা ঈমান আনো। কিন্তু সাহাবায়ে কিরামের মতো ঈমান আমাদের নাই, আনতে পারি না। মুসলমান ভাইরা রে আমার, মসজিদে আজান হয়ে গেলে আমরা মসজিদে না যাই অন্যদিকে যাই, আছে না নাই? আছে না নাই? জিজ্ঞেস করলে মসজিদে যাইবা না, আমার শরীরটা একটু খারাপ আছে, লুঙ্গিটা একটু নাপাক আছে, বলি কি বলি না? তুমি মুসলমান, তোমার শরীর কি খারাপ, তোমার লুঙ্গিটা কি খারাপ হবে, জামাটা কেমন খারাপ হবে, এই সমস্ত অজুহাত দিয়ে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ পাক প্রত্যেকটা বালেগ বালেগা নারী পুরুষের জন্য আল্লাহ নামাজকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ এরকম ভাবে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেবেন। সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের হিসাব। নামাজে যদি পাস করি সব জায়গায় পাস, নামাজে ফেল করলে সব জায়গায় ফেল, ঠিক না? ঠিক ভাইরা, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকরা বলছে মা, আমি একজন মুসলমান, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছি, ঈমান এনেছি। আমাদের ঈমান এনেছে, ঈমান আনার পরে ইসলাম গ্রহণ করেছি। ইসলামের ভিতরে জিনার কথা নাই, ইসলামের ভিতরে জিনাকে নিষেধ করেছে, হারাম করেছে। ইসলামের ভিতরে সুদ এবং ঘুষকে হারাম করেছে। ইসলামের ভিতরে গালমন্দকে হারাম করেছে। ইসলামের ভিতরে মদ খাওয়া, জুয়া খেলা, প্রতিমা পূজা করা হারাম করেছে। ইসলামের ভিতরে পর নিন্দা চর্চা করা হারাম করেছে। ইসলামের ভিতরে সবকিছু এরকম ভাবে নির্যাতন জুলুম করা হারাম করে দিয়েছে। ইসলামের ভিতরে জিনা করা হারাম করে দিয়েছে। মা, আমি মুসলমান হয়েছি, আমি একজন ইসলাম গ্রহণ করেছি, আমি যুবক মানুষ, আমি ইসলাম গ্রহণ করে কিভাবে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব? সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ওই মহিলা বলল বাবা, যে মুহাম্মদের কথা মাঝে মধ্যে শোনা যায়, মুহাম্মদ নাকি অত্যাচারী, মুহাম্মদ নাকি খারাপ মানুষ, যার চরিত্র এত খারাপ। ওই যুবকটা বলল মা, মুহাম্মদের চরিত্র খারাপ নয়, মুহাম্মদের চরিত্র ফুলের মতো পবিত্র, এত গভীর চরিত্র মুহাম্মদের চরিত্র। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র এত সুন্দর, এত গভীর চরিত্রের অধিকারী আপনাকে আমি পাঠাইলাম, যা দুনিয়ার কোন মানুষের মধ্যে এত সুন্দর চরিত্রের অধিকারী মানুষ নাই। সুবহানাল্লাহ। আপনার চরিত্র এত সুন্দর। মহিলাটা বলল বাবা, তাহলে সেই মুহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো। ওই যুবকটা বলল মা, আমার সঙ্গে চলো। ওই যুবকটা মহিলাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চরিত্র এত সুন্দর, আপনার কাছে এই মাত্র কালেমা গ্রহণ করে মুসলমান হইলাম, আপনার যে আদেশগুলো করেছেন, নসিহত করেছেন, নসিহত মোতাবেক চলতেছি। এমন সময় আমার এই মা অপোজিট থেকে আসছিল, মনে মনে ভাবছিল
তার ওই মূল্যবান জিনিসটা আমি নষ্ট করে দেই কিনা, যার চরিত্রের উপর আমি কালেমার দাগ লাগাই কিনা। আমি যখন বললাম মা আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, ইসলামের ভিতরে জিনা করা হারাম, জিনার গুনাহ আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কোন যুবক যুবতী বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর দিয়ে মেরে সঙ্গে সার করে দাও। আর যদি অবিবাহিত যুবক যুবতী জিনা করে তাদেরকে 80টা বেতের আঘাত 100টা বেতের আঘাত করো। হে মা আমি তো এরকম ভাবে মুসলমান হইলাম, আমার নবী জিনা করার ব্যাপারে নিষেধ করে দিয়েছে, জিনা করা যাবে না। যেই নবীর চরিত্র এত সুন্দর ওই নবীর চরিত্রের মধ্যে কালিমার দাগ লাগাইতে পারবো না রে মা, আমার সঙ্গে চলো মুহাম্মদের দরবারে। ওই বুড়ি মা এরকম ভাবে ওই যুবকের সঙ্গে চলে গেল আল্লাহর নবীর দরবারে। যুবক বলল হে মুহাম্মদ আর সবে মাত্র আপনার দরবারে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম, আপনার চরিত্র এত সুন্দর, আপনার চরিত্র এত গভীর, আপনার চরিত্র আমি এরকম ভাবে মানার চেষ্টা করতেছি, আমার চরিত্র দেখেই মা আপনার দরবারে এসে দেখার জন্য। মহিলা বলল হে মুহাম্মদ এতদিন শুনেছিলাম তুমি খারাপ মানুষ, তুমি নাকি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাও, আজকে থেকে বুঝলাম তোমার মতো সুন্দর মানুষ আর পৃথিবীতে হইতে পারে না, তোমার মতো সুন্দর এরকম চরিত্রবান মানুষ পৃথিবীতে হইতে পারে না। মুহাম্মদ আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এ ভারতে 24 পরগনার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দা নিশির মা বোনেরা, সেই নবীর চরিত্র আমাদের সবার অন্তরের ভিতরে আনতে হবে। সেই নবীর চরিত্র যদি আমার ভিতরে আসে আমি এরকম গাল মন্দ করতে পারি না, আমি কখনো জেনা ব্যভিচার করতে পারি না, আমি মদ গাঁজা খাইতে পারি না, আমি জুয়া খেলতে পারি না, আমি নির্যাতন অন্যায় জুলুম করতে পারি না। ঠিক না বেঠিক ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, সেই নবীর সিরাত এত সুন্দর।